রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে, জানেন তো? হ্যাঁ কিনা বলেন না? রাজা রামমোহন রায়ের মাথায় পাগড়ি দেখেছেন না দেখেননি? রাজা রামমোহন রায়ের পাগড়িও নিজে নিজে পরেনি। রাজা রামমোহন রায়ের পাগড়ি কোনো বৌদ্ধিস্ট বন্ধু দেয়নি। রাজা রামমোহন রায়ের পাগড়ি আমরা দিয়েছিলাম। কারা দিয়েছিল? আমরা দিয়েছিলাম। রাজা রামমোহন রায় যখন দেখলেন হুজুর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে গেলে এরা সবাই রুকুতে যায়, সবাই সেজদায় যায়, কি করে ঘটনাটা ঘটে জানতে ইচ্ছা হয়। তাই রাজা রামমোহন রায় পশ্চিম বাংলার সীমান্ত ছাড়িয়ে উনি চলে গেলেন ঝাড়খণ্ডের ব্যারিকেড পেরিয়ে উনি চলে গেলেন আপনার বিহারের পাটনাতে। বিহারের রাজধানী পাটনাতে গিয়ে মাদ্রাসায় ভর্তি হলেন। হুজুরদেরকে বললেন, হুজুর আমি কোরআন পড়তে চাই, আমার কি পড়ানো যাবে? হুজুররা বলেন, অসুবিধা আপত্তি কিছু নাই, কোরআন পড়বে তো বাধা নাই, কোরআন তো সবার কিতাব, এ কিতাব সবার কিতাব, পড়তে পারো, অসুবিধা নাই। সম্মানীয় ভাই আমার, উনি বললেন, স্যার আমার এই পইতে আছে, আমি ব্রাহ্মণের ছেলে, পইতে খুলতে পারবো না, তাহলে কি কোরআন পড়ানো যাবে? তা বলছে পইতের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, পড়তে পারার অসুবিধা নাই। উনি বললেন, আমি গরুর গোশত খাবো না, তাহলে কি আমাকে কোরআন পড়ানো যাবে? তা বলছে গরুর গোশত খাওয়ার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। একটা মুসলমান যদি নামাজ না পড়ে, কালেমা না জানে, রোজা না করে, আর বছরে যদি 1 কুইন্টাল গরুর গোশত খায়, তাহলে তার প্রশংসা করা হবে না। আর একটা মুসলমান গরুর গোশত হালাল খাওয়া জানা সত্ত্বেও যদি না খায় কোনো কারণবশত, তাহলে তার ঈমানে বিন্দু মাত্র কমতি এবং ঘাটতি হবে না, যদি নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত সব ঠিকঠাক পালন করে। প্রিয় হাজিরিন, ওনাকে বললেন গরুর গোশত খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই, খাবে খাবে, না হয় না খাবে, কেন তোমাকে খেতে বলবো? খাওয়া আপনার রুচি, নিজের রুচিতে খাবেন। তো উনি বললেন, আমাকে তাহলে কোরআন পড়াবেন? নিশ্চয়ই পড়াবো। ওনাকে কোরআন পড়ালেন, নাজেরা পড়ানো, তারপরে ওনাকে তরজমা শেখানো হলো উর্দু ভাষায়, ফার্সি ভাষায়। 4.5 বছর উনি পাটনা মাদ্রাসায় পড়লেন। পাটনা মাদ্রাসায় পড়ার পরে আপনারা ভাবছেন যে গাল গল্প বলছি নাকি, যদি কেউ ধরে তা কি জবাব দেব? আই অ্যাম রেসপন্সিবিলিটি for my lecture, আমি আমার বক্তব্যের জন্য দায়ী। I am talking about it matter very seriously, so attention please. সম্মানীয় সুধী, বক্তব্যের জন্য আমি দায়ী, আমাকে ধরা হবে, আপনাকে নয়। আপনি বক্তব্য মন দিয়ে শুনুন। এটি আপনার 2016 সালে আলিয়া ইউনিভার্সিটির সামনে মুসলিম ইনস্টিটিউট হল। ওই হলেতে গোটা আপনার ভারতবর্ষে যত ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটির যত চ্যান্সেলর ছিলেন আর ভাইস চ্যান্সেলররা ছিলেন, তাদের আপনার আমন্ত্রণ করা হয়েছিল। কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে 2 জন আপনার প্রফেসর, একজন ডক্টর সাইদুর রহমান আর একজন আপনার ডক্টর মসিহুর রহমান, 2 জন ওখানে উপস্থিত ছিলেন। আমরা স্টুডেন্টস হিসাবে সেখানে উপস্থিত ছিলাম। ডক্টর সাইদুর রহমান যে থিসিস পেশ করেছিলেন, সেই থিসিসটা ছিল রাজা রামমোহন রায়কে কেন্দ্র করে তিনি ঘটনাটি বলেছেন। তার ছাপা পুস্তক, বই অথেন্টিক এবং একেবারে লেটেস্ট, তার প্রমাণ আছে। আর একটা প্রমাণ, যেদিন পশ্চিম বাংলার একজন লড়াকু আপনার জমিয়তের কর্মী, আপনারা সবাই চেনেন, আমাদের পাশে মাকালগাছায় বাড়ি, হযরত মুফতি রফিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। সেদিন মহাজাতি সদনে আমরা আপনার প্রোগ্রাম করেছিলাম রাবেতার পক্ষ থেকে, রাবেতার এনামি জালসাকে কেন্দ্র করে। রাবেতার আপনার জলসা ছিল। সেই জলসাতে আপনার লেখা প্রকাশনীর যিনি বয়োবৃদ্ধ একজন ব্যক্তিত্ব, লেখা প্রকাশনীর যিনি প্রতিষ্ঠাতা, তিনি ওখানে দাঁড়িয়ে মহাজাতি সদনের অডিটোরিয়াম হলে তিনি 2 জন মনীষীর জীবনী বৃত্তান্ত বলতে, যে মুসলিমদের সঙ্গে তার দায়বদ্ধতা এবং তার ঋণের কথা উল্লেখ করতে গিয়ে বললেন, রাজা রামমোহন রায় যখন পাটনা থেকে কোরআন শিখে বাড়ি ফিরলেন, ওনার বাবা ওনাকে তেজ্যপুত্র দিয়েছিলেন। বাকি ঘটনা বলেনি, তারপর ওনারটা পরে বলবো। এজন্য অথেন্টিক কাহিনী, ভুলভাল কোনো ঘটনা নয়। সম্মানীয় হাজরিন, রাজা রামমোহন রায় যখন 4.5 বছর কি 4 বছর পরে যখন বাড়ি ফিরছিলেন, তো উনি ওনার গুরুদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে আশীর্বাদ নিতে গেলেন আর বললেন, আমাকে একটু আশীর্বাদ দিয়ে দিন।
তো হুজুররা বললেন আমাদের আশীর্বাদের সিস্টেম একটু অন্য আছে। বলছে কি জনাব সিস্টেম? তা বলছে যেমন তুমি দেখে এসছো প্রতি বছর হয়, মাথায় পাগড়ি দেওয়া হয়। তা বলছে আমারও মাথায় কি পাগড়ি দেবেন? তা বলছে হ্যাঁ, পাগড়ি দিতে কোনো আপত্তি নাই, এটা তো দায়িত্বের পাগড়ি। তো বলে ওনাকে মাথায় পাগড়ি দিয়ে দেওয়া হয়েছিল, আর মাথায় হাত বুলিয়ে ওই মাদ্রাসার হেড মোদাররিস বলে দিয়েছিলেন যে বাবা রামমোহন, আমাদের রাজা বাদশারা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে সব অনেক কিছু কুসংস্কার, সমাজ বিবর্জিত প্রথার বিলুপ্তি ঘটিয়েছে। সন্তান বিসর্জন, গঙ্গায় সন্তান ভাষণ দেওয়া, নর বলি এসব সব বিলুপ্ত করেছে, কিন্তু সতীদাহ প্রথার বিলুপ্ত করতে পারিনি। অথচ আমাদের নবী তিনি ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের ঝন্ডা হাতে নিয়ে, এই আয়াতের পতাকা উড্ডীন করে বিশ্বের নারী সমাজকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি নিজের জীবন যৌবন সবকিছু বিলীন করে তিনি রিস্ক নিয়ে, জানের বাজি নিয়ে সেই আরবের কুপ্রথার বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছিলেন। আর বলেছিলেন মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুটো কন্যা সন্তানকে লালন পালন করবে আমি তার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো। মানিবতুলিয়া বিহাযিহিল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার, যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন আর সেই কন্যা সন্তান হওয়ার কারণে রাগ করেনি, দুঃখ করেনি, ভুরু কুঞ্চিত করেনি, কিংকর্তব্য বিমূঢ় হয়নি, বিমূঢ়াং হয়নি, খুশিতে আত্মহারা পাগল পারা ভক্ত হয়ে স্ত্রীকে ভালোবেসেছে, সোহাগ দিয়েছে, আদর করেছে, এই রকম পুরুষ, এই রকম পিতারা কুন্নালাহু সিতরাম মিনান নার, তাদের বাঁচানোর জন্য এই কন্যা সন্তানরা ঢাল হয়ে যাবে। এই সমস্ত কথাগুলো বলে নবীজি নারীর মর্যাদা জান্নাতেরও উপরে উঠিয়ে দিলেন। তাই ভারতের প্রখ্যাত ঐতিহাসিক অতুল প্রসাদ রায় মহাশয় বলেন, যার লেখা ইতিহাস ক্লাস 8 পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত, কারিকুলাম সিলেবাস পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত, অতুল প্রসাদ রায় মহাশয় বলেন মধ্যযুগে নবীর মুহাম্মাদের আবির্ভাব হওয়ার কারণে যে নারীর স্থান ছিল পায়ের তলায় মাটির নিচে, সেই নারীর মর্যাদা এত উপরে উঠে গেল, স্বর্গ এসে গেল নারীর পায়ের নিচে, আর নারীর পা উঠে গেল স্বর্গেরও উপরে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। তাহলে নারীর মর্যাদা জান্নাতের উপরে, জান্নাতের আপনার পায়ের নিচে জান্নাত এসে গেল। প্রিয় হাজরিন, রাজা রামমোহন রায়কে বলে দিলেন ওস্তাদরা যে আজকে তোমার দায়িত্বের পাগড়ি দিয়ে বললাম যে কোরআনের যে বাণী, কোরআনের যে ধ্বনি তোমার বুকে আছে, এই ধ্বনিকে কেন্দ্র করে, বাণীকে কেন্দ্র করে তুমি যাবে গিয়ে সতীদাহর প্রথা আর বিলুপ্ত ঘটিয়ে নারীকে প্রাণে বাঁচতে দেবে। উনি বাড়ি ফিরে এলেন কামারকুন্ডু হুগলি জেলায়। এসে আব্বাকে বলেন, আব্বা বাবা আমি বাড়ি এসে গেছি, আমি উর্দু শিখে গেছি, আমি বাংলা ভালো বলতে পারি, ইংরেজিতে অনার্গল লেকচার দিতে পারি, কারেক্ট প্রনাউন্সিয়েশনের সঙ্গে সুন্দর বক্তব্য দিতে পারি, সহি তালাফুজ করে কোরআন তেলাওয়াত করতে পারি, আর ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ করতে পারি। বাবা বললেন তোর মতো অধার্মিক সন্তানকে তেজ্য পুত্র দিলাম। রাজা রামমোহন রায় বললেন বাবা আমাকে অনুধাবন করো, আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। বাবা আমাকে বোঝো, তুমি বোঝো, বাবা আমাকে বোঝার চেষ্টা করো, অন্যভাবে নিও না। বাবা বুঝলেন না। বাবা বললেন আমি তোকে তেজ্য পুত্র দিলাম। রাজা রামমোহন রায় 3 বার তেজ্য পুত্র শোনার পরে উনিও ফুল পিকাবে এসে গেলেন। উনি বললেন আমার মতো যোগ্য সন্তানকে যখন তেজ্য পুত্র দিলে, তোমার মতো অযোগ্য বাবাকে আমি তেজ্য বাবা দিলাম। কথা বলছেন না? তোমার মতো অযোগ্য বাবাকে আমি তেজ্য পিতা দিলাম, তেজ্য বাবা দিলাম। বলার পরে চলে এলেন কলকাতার নারকেল ডাঙ্গায়।
কাউকে চেনে না, কি করবে? এতদিন 4 বছর হুজুরদের তাবেদারিতে ছিল, এখন নারকেল ডাঙ্গার ওই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করলো। ইমাম সাহেব বলে দিলেন সিঁড়ির নিচে থাকে আমার মুয়াজ্জিন বন্ধু, ওর সঙ্গে যোগাযোগ করে নিও। এই কথাটা বাড়তি করে লেখা প্রকাশনীর ওই মুরব্বী লেখা পোষার প্রতিষ্ঠাতা উনি বলেছিলেন। এনি হাউ কাম টু দ্য পয়েন্ট। সম্মানীয় সুধী, তো আমি বলতে চাইছিলাম যে কথা, দায়িত্বের পাগড়ি নিয়ে উনি লর্ড বেন্টিং এর কাছে গিয়ে তদানুত্থানকালে যিনি পশ্চিম বাংলার দায়িত্ব দেখছিলেন তার কাছে গিয়ে বলেন শোভাবাজার সুতানুটি ওই 3টে গ্রাম নিয়ে কলকাতা তৈরি, হেডকোয়ার্টারে গিয়ে বললেন স্যার এটা প্রথা বড় আপনার নির্মম নিঠুর আপনার নিষ্ঠুর প্রথা, যে একটা মরা মানুষ, নির্জীব মানুষ, প্রাণহীন মানুষ অগ্নিদগ্ধ হবে আগুন, এটা বড় লোমহর্ষক, এটা বড় হৃদয়ে, এটা বড় নিষ্ঠুর এবং নির্মম নীতি। এই নীতির বিরোধ করি, এই নীতির বিরুদ্ধে আমি আন্দোলন করতে চাই। লর্ড বেন্টিংকে বললেন এই নীতি মানতে দেব না। বলছে কে বলেছে নারীরা কষ্ট পায়? স্বেচ্ছায় প্রাণ দেয়। বলে যদি স্বেচ্ছায় প্রাণ দেয় তাহলে ঢাক ঢোল আর উলু ধ্বনি শঙ্খ ধ্বনি বন্ধ করে তার চিৎকারটা একবার শোনা হোক। এই ঢাক ঢোল শঙ্খ ধ্বনি আর উলু ধ্বনি দিয়ে তার চিৎকার আত্মচিৎকারকে বন্ধ করে দেওয়া হয়। সে যাতে পালিয়ে না আসতে পারে এজন্য তার দিয়ে ওই কাঠে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তাকে সদ্য জ্যান্ত নারীটাকে পুড়িয়ে মারা হয়। আর এই মেরে তাকে বলা হয় সতী দাহ প্রথা। অর্থাৎ ভালো নারী যে হবে স্বামীর সঙ্গে প্রাণ দেবে, এটা আমি মেনে নিতে পারি নাই। রাজা রামমোহন রায়ের কথা শুনে লর্ড বেন্টিং তিনি বললেন তাহলে আপনি কি বলছেন? উনি বললেন ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই। কোন ধর্মগ্রন্থে এটা নাই, মানুষের মরা কোন ধর্মগ্রন্থ আপনার চায় না, সুতরাং এটা হতে দেব না। তিনি আন্দোলন করলেন। আন্দোলনের বিনিময়ে 1888 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা ভারতবর্ষের জমিন থেকে ব্রিটিশ কানুন অনুযায়ী এবং ভারতীয় ল আর সিস্টেম অনুযায়ী কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরির আগে এটা এই নীতিকে বিলুপ্ত করা হয়েছিল। আজকে যে এই নীতি বিলুপ্ত হলো এটা কোরআনের বরকতে। রাজা রামমোহন রায় যদি কোরআনের ছোঁয়া না পেতেন তাহলে এই রহমত এই বরকত আমার গায়ের মুসলিম বোনেরা পেতেন না। আজকে যে অসংখ্য হাজার হাজার লাখো লাখো নারী বেঁচে যাচ্ছেন মৃত্যুর যন্ত্রণা থেকে, জ্যান্ত পোড়ার হাত থেকে, এটা কোরআনেরই অবদান। রাজা রামমোহন রায়ের মাধ্যম দিয়ে যেটা হয়েছিল। তো আজকে যে 40 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো, দায়িত্বের পাগড়ি, এই 40 জন হাফিজে কোরআন কোনোদিন মদের গ্লাস হাতে তুলবে না। এই 40 জন হাফিজে কোরআন কোনোদিন আপনার কোনোদিন নর্তকীদের নিয়ে রাত পথে নাচানাচি করবে না। এই 40 জন হাফিজে কোরআন কোনোদিন কোনো বারে কোনো নাইট ক্লাবে রাত কাটাবে না। এই 40 জন নওজোয়ান হাফিজে কোরআন এরা লুকিয়ে অবৈধ পতিতাদেরকে নিয়ে কোন হোটেলের অজ্ঞাত পরিচয়ের রুমে যে রাত্রি যাপন করবে না। এই 40 জন হাফিজে কোরআন নওজোয়ান এরা সমাজের মানুষকে কালেমা শেখাবে, সমাজের মানুষকে সঠিক গাইড করবে। প্রিয় হাজরিন, তাই সমাজের এত বড় উপহার যখন পেলাম, 40 জন আল্লাহওয়ালাকে দেখতে চাই যে আল্লাহর কোরআনের সম্মানে, হাফিজে কোরআনের ইজ্জতে, দ্বীন ও ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের কষ্টার্জিত সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠানকে, এই কোরআন কেন্দ্রিক প্রতিষ্ঠানকে সমৃদ্ধশালী করব। শায়েস্তানগর মাদ্রাসা দারুস সালাম পশ্চিম বাংলার একটা উল্লেখযোগ্য মাদ্রাসা।